আজকে ছিল সোমবার। শুধু সোমবার বলে ভুল হবে, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। একটা গোটা মাস চলে যাচ্ছে, কিন্তু আমার এই সোমবারটা আসলেই কিছু না কিছু একটা প্রবলেম হয়েই যাচ্ছে। তাই আর পুজো দেওয়াই হচ্ছে না। এই সোমবারও থাকতাম না, দিদির বাড়ি চলে যেতাম। তবে অনেক বলে কয়ে আছি আমি বাড়িতে। তো আজকে আমি পুজো দিব, পুজো দিয়ে আবার যাবো দিদির বাড়ি। তাই কাজের অনেক চাপ, অনেক তাড়াহুড়ো করে কাজগুলো করছি। দিদি তাদের বাড়ি 9টার দিকে যেতে বলেছিল, কিন্তু বাড়িতে পুজো দেওয়ার জন্য আমি 11টার দিকে টাইম দিয়েছিলাম। আর তাদের বাড়ি গিয়ে পৌঁছেছিলাম 1:30টার দিকে। ভাবো তাহলে আমার কথার কেমন দাম। আর এই সবকিছুর কারণ কি জানো? কারণ আমি ঘুম থেকে দেরি করে উঠি। 9টার দিকে যদি আমি ঘুম থেকে উঠি, তাহলে আবার এত কাজকর্ম করে কি এত তাড়াতাড়ি যাওয়া যায় বলো তো? তো দেখো, প্রথমেই কিন্তু আমাদের বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর ভাইদেরও বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন ঘরটাকে ভালো করে ঝেড়ে তারপর মুছে নিব। পুজোর দিন তো ঘর লেপতেই লাগবে। ওদিকটা কিন্তু মা রান্না বসিয়ে দিয়েছে। সকালেই মা বলেছিল রান্না করতে, আর শুনেই মাথাটা তো গরম হয়ে গেছিল। আমি একা হাতে কত কাজ করব বলো তো? রান্না করা, ঘর ঝাড় দেওয়া, ঘর লেপা, এগুলো কি সবগুলোই একা করা সম্ভব? সম্ভব না হওয়ার কিছু নেই, সম্ভব হতো। কিন্তু আমি যদি বাড়িতে থাকতাম তাহলে সারাদিনে কাজ করতাম, কিন্তু আমাকে বাড়ির কাজগুলো করে আবার যেতে লাগবে। তাই মাকে একটু রাগ দেখিয়ে নিয়েছি। এখন মা রান্না করছে আর আমি এই কাজগুলো করছি। আর দেখো আমার ছোট্ট রান্নাঘরটা কেমন ভেঙে গেছে। কতদিন থেকে রান্না করাই হচ্ছে, 8-9 দিন থেকে জ্বরে পড়ে থাকলে কিভাবে রান্না করবো বলো তো? শরীর তো আমার এখনো ঠিক হয়নি, মাথা ব্যথার ওষুধ তো এখনো খাচ্ছি, কিন্তু তারপরে তো কাজগুলো করতেই লাগবে। দেখো আমার কিন্তু ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি লেপালেপিটাও কমপ্লিট করে নিচ্ছি। আর আমার ঘর লেপলে এত মাথা ঘোরায়, শরীরটা এত দুর্বল হয়ে যায়, মনে হয় কতগুলো না কাজ করলাম। জানি না কেন এমনটা হয়। ঘর লেপার পর প্রায় তো আধা ঘন্টা বসেই ছিল, তারপর গেছিলাম স্নান করতে। আর সব থেকে কষ্টের কাজ কি জানো আমার কাছে? কাপড় কাচা। এই কাজটা আমার এত বাজে লাগে যে কি বলবো। আমি তো বাড়িতে বসে বসে যখন ভাবি বিয়ের পর এগুলো কাজ আমাকে রোজই করতে লাগবে, আর এখন তো শুধু আমি নিজের কাপড় ধুই, তখন আবার বরেরও কাপড় কাচতে লাগবে। সেই সব চিন্তা ভাবনা করলে তো আমার বিয়ে করারই ইচ্ছা করে না। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় ঘরটা লেপাও হয়ে গেছে। এখন আমি সোজা চলে যাবো স্নান করতে। আর তোমাদের কার কার এমনটা হয়? যেদিন করে তুমি উপোস থাকবে সেদিন করে মনে হয় যেন বেশি খিদে পাচ্ছে। আমার তো সবসময় এমনটাই হয়। দেখো এমনি নর্মালি কিন্তু আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুই খাই না, একবারে 3টে-4টার দিকে খাই। কিন্তু আজকে 10টা বাজতে বাজতেই আমার এত খিদে পাচ্ছে, মানে কিছু বলারই নেই। দেখো এই দিকটা কিন্তু আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই শ্রাবণ মাসে প্রতি বছরই কিন্তু আমরা 1-2 সপ্তাহ ভালো করে পুজো দেই, আর সেই দিনটাতে কিন্তু বাবাও পুজো দেয়। তোমাদেরকে তো শুরুতেই বলেছিলাম সোমবার ঠিক করে আমার পুজো দেওয়ার কথাই ছিল না, কিন্তু বাবা দুদিন থেকে বলছে পুজো কবে দিবি। বাবার জন্য এই সোমবার পুজোটা আমি দিতে পারলাম। এদিকটাই দেখো আমার কত সুন্দর গোলাপ গাছে গোলাপ হয়েছে। আর কিছুদিন আগে বাড়িতে একটা তুলসী গাছও ছিল, এখন দেখো কতগুলো তুলসী গাছ। একটা গাছ তো ঠাকুরের উপরে বসে পড়েছে। আর আজকে কিন্তু আমাদের সিম্পল সবজির মধ্যে ছিল বাঁধাকপি, আলু আর রসুন শাক, সাথে একটু আচারও নিয়ে নিয়েছি। আর কলা পাতায় খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেদিন করে বাড়িতে পুজো হয় সেদিন করে তো কলা পাতা আনা হয়, তার মধ্যে একটা কলা পাতা আমি রেখে দিই খাওয়ার জন্য। দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমি রেডি হয়ে কমপ্লিট হয়ে নিয়েছি। আর আমার ব্যাগটা দেখেছো, এক ব্যাগ কাপড় নিয়ে নিয়েছি, কারণ আমি দিদিদের বাড়িতে গিয়ে 2-3 দিন থাকবো। চলো তাহলে বেরিয়ে পড়ি। আমার কিন্তু নিজের দিদি বা বোন কেউ নেই, যা আছে একটা মাত্র ভাই, দুটো জেঠু তো দিদি আছে, তো তাদেরই মধ্যে একটা দিদির বাড়ি আছে। আমাদের সব আত্মীয়র বাড়ি কিন্তু একই রাস্তা, এমন মামা বাড়ি, দুটো দিদির বাড়ি সবই একদিকে। এমনকি আশেপাশে বাড়ি যত পিসি দিদি আছে সব একই রাস্তা। আমি শুধু যেয়ে পড়বো উল্টো দিকে। দেখো আমি কিন্তু টোটো পেয়ে নিয়েছি। টোটোতে উঠেই ভিডিও করতে পারিনি, কারণ এত ভিড় ছিল। 2-3 জন নামার পরে এখন আমি ভিডিওটা করছি। আর ওই দিকটাই কিন্তু আমার মামা বাড়ি। আর আমাকে কিন্তু বম্মা অনেকগুলো চাল দিয়েছিল, সেগুলো নিয়ে আমি যাচ্ছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।